আমরা সবাই কেন এই জায়গাতে উপস্থিত হয়েছি সেটা আমরা সবাই জানি। গতকাল নানাবিধ অবহেলার কারণে আমাদের এই চুয়েট ক্যাম্পাসের 2 শিক্ষার্থী এবং একাধারে আমাদের খুব কাছের ছোট ভাই, বন্ধু কিংবা বড় ভাই তারা মারা গেছেন অ্যাক্সিডেন্টে। তো তবুও আমরা আন্দোলন করতেছি প্রশাসনের বিরুদ্ধে। এর কারণ হচ্ছে আমরা সবাই বুঝতে পারতেছি যে এই যে 2টা খুন, সেই খুনের পিছনে মূল অবহেলা আমাদের প্রশাসনের। আমাদের বিশ্ববিদ্যালয়ের গাফিলতির কারণে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে যাইতে পারিনি, যদিও আমরা জানতে পারছি যে 2টা ছেলে গুরুতর আহত হয়েছে এবং একজনের বাঁচার কোনো আশা নাই অন দা স্পট। আমরা ওই জায়গাতে যে লাশ পাইনি, বডি পাইনি কোনো, এবং এই জায়গাতে চুয়েট গেট থেকে আমরা অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি সংগ্রহ করতে পারিনি, কারণ আমাদের একজন শিক্ষক সেই টাইমে অ্যাম্বুলেন্সটা ব্যবহার করার জন্য কল দিয়েছেন। এটা কি শিক্ষকের নাম চাই। চুয়েটের অ্যাম্বুলেন্স 24/7 কাজ করতে সক্ষম একটা, সেই একটাও সাধারণত আমরা পাই না। পাহাড়তলি যায়, বাজার করতে যায়, এই জায়গাতে ওই জায়গাতে বিভিন্ন কারণে আমরা অ্যাম্বুলেন্স পাই না। এবং এরপরেও আমরা জানতে পারি অ্যাম্বুলেন্সের মধ্যে অক্সিজেনের ব্যবস্থা সঠিকভাবে নাই, অ্যাম্বুলেন্স ঝাঁকি গেলে কচর মচর করে, নানা জাতীয় সমস্যার কারণে আমাদের গতকাল যখন আমরা অ্যাম্বুলেন্সে ছিলাম তখন 2 জনকে স্ট্রেচার ধরে রাখতে হয়েছে। তো সেইখানে আমরা 100% যৌক্তিক ভাবে মনে করি যে আমাদের আন্দোলনটা এখন হওয়ার ছিল এবং এটা হতেই হবে, কিন্তু সেই জায়গাতেও আজকে সকালে শিক্ষক নামধারী একজন কুলাঙ্গার সে বলেছে যে সিভিলের ছাত্র মারা গেছে, তাহলে তোমরা ক্লাস কেন করবে না? এই যে জায়গাতে ছবি তো এই জাতীয় সমস্যার নিমিত্তে, এই সকল সমস্যা সমাধানের নিমিত্তে আমরা আমাদের দাবিনামা পেশ করছি। যে জায়গাতে 9টা দাবি আছে, 10 নম্বর দাবিতে আমরা এই ভদ্রলোকের ক্ষমা চাওয়া পূর্বক পদত্যাগ দাবি আমরা করতেছি। আমাদের দাবি সমূহ আমরা একে একে পাঠ করি। আমাদের প্রথম দাবি হচ্ছে পলাতক আসামি ও খুনি ড্রাইভার, তার সহযোগীদের খুবই দ্রুত গ্রেপ্তার এবং এদের সহ সামানত বাস কর্তৃপক্ষ ও এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এবং একই সাথে ভুক্তভোগীদের পরিবারকে যথার্থ ক্ষতিপূরণ দিতে এবং আহত শিক্ষার্থীর চিকিৎসার সকল দায়িত্ব নিতে প্রশাসন বাধ্য থাকবে এবং সামানত বাস কর্তৃপক্ষ বাধ্য থাকবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কের দ্রুত প্রশস্তকরণ, 6 লেনের রাস্তা যেটাকে বলি, কার্যক্রম শুরু করতে হবে এবং এই রুটে দূরপাল্লার ব্যাস ব্যতীত খুনি কোনো লোকাল বাস চলতে পারবে না। এবি ট্রাভেলস এবং শাহমানতের কোনো চিহ্ন এই রাস্তায় থাকবে না। বিআরটিসি কর্তৃপক্ষ হতে আমার ভাইয়ের খুনিদের এই বাস, তাদের যে লাইসেন্স সেটা বরখাস্ত করতে হবে, বাতিল করতে হবে। চুয়েট মেডিকেল সেন্টারে সকল প্রকার প্যাথোলজিক্যাল পরীক্ষা, এক্স-রে, ইসিজি ইত্যাদি আধুনিক যন্ত্রপাতি, সকল প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, এই সব কিছু নিশ্চিত করতে হবে। মেডিকেল সেন্টারে অবশ্যই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যায়ের চিকিৎসকদের সেবা নিশ্চিত করতে হবে। আমরা হাত ভাঙ্গা মাথা ফাটার জন্য আমরা সিএমসি তে যাইতে চাই না। জ্বরের জন্য যেতে হবে। অ্যাম্বুলেন্স সংখ্যা আমাদের চতুর্থ দাবি। অ্যাম্বুলেন্স সংখ্যার অনুপাতে অপ্রতুল হওয়ায় অতি দ্রুত মাত্র স্টুডেন্টদের জন্য বরাদ্দকৃত, মানে শুধুমাত্র স্টুডেন্টদের জন্য বরাদ্দকৃত কমপক্ষে 4টি অ্যাম্বুলেন্স নিশ্চিত করতে হবে। আমরা খুবই অবাক যে আমরা মাত্র 4টা অ্যাম্বুলেন্স দাবি করতেছি। কোন প্রকার অ্যাম্বুলেন্স রোগী ব্যতীত শিক্ষক,
কর্মকর্তা, কর্মচারী বা যে কোনো প্রকার স্টাফ ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবে না। আমাদের পঞ্চম দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তা বৃদ্ধির জন্য চুয়েট বাস সংখ্যা অবশ্যই বৃদ্ধি করতে হবে। কমপক্ষে আরো 5টি চুয়েট বাস দিতে হবে। বিআরটিসি কর্তৃপক্ষ শুধুমাত্র স্টুডেন্টদের জন্য পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং চুয়েট বাসের শিডিউল পুনর্নির্ধারণ করতে হবে। আমাদের ষষ্ঠ দাবি, প্রতিটি পয়েন্টে ট্রাফিক বক্স ও সড়ক পুলিশের অবস্থান নিশ্চিতকরণ এবং সংখ্যা বৃদ্ধি অবশ্যই করতে হবে। লাইসেন্স চেক সহ মনিটরিং ব্যবস্থার মাধ্যমে পুরো সড়ক ব্যবস্থা নিয়ন্ত্রণে থাকবে। এছাড়াও রোড ডিভাইডার, স্পিড ব্রেকার, সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করে গাড়ির স্পিড লক ও স্পিড মনিটরিং এর মাধ্যমে সড়কের নিরাপত্তা অবশ্যই এবং অবশ্যই নিশ্চিত করতে হবে। আমাদের সপ্তম দাবি, আন্দোলনকালীন সময়ে শিক্ষার্থীদের একাডেমিক সকল কার্যক্রম অর্থাৎ ক্লাস, টার্ম ফাইনাল, শর্টের পরীক্ষা, ভাইভা সকল কিছু রিশিডিউল করতে হবে। আমাদের অষ্টম দাবি, এখন থেকে সকল শিক্ষার্থীর যে কোনো প্রয়োজনে ছাত্র কল্যাণ পরিষদকে সর্বাত্মক সহযোগিতায় থাকতে হবে। এই ব্যাপারে ছাত্র কল্যাণ পরিষদের প্রশাসন ও শিক্ষার্থীদের নিকট জবাবদিহিতা অবশ্যই এবং অবশ্যই নিশ্চিত করতে হবে। আমরা আমাদের নবম দাবি পেশ করছি, সেটা হচ্ছে আগামী 3 কর্মদিবস বা 72 ঘন্টার মধ্যে এই দাবিগুলো অবশ্যই মানতে হবে এবং এটা নিশ্চিতকরণ আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং এই কার্যক্রমগুলোর ব্যাপারে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা এবং তা ঠিক কতদিনের মধ্যে এগুলো বাস্তবায়িত হবে তা আমাদেরকে নিশ্চিতভাবে জানাতে হবে। আন্দোলনের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী যে কোনো প্রকার একাডেমিক ব্যাপার, সেটা টার্ম ফাইনাল হোক, শর্টের পরীক্ষা হোক, সকল প্রকার প্রাতিষ্ঠানিক কার্যক্রম আমরা বর্জন করছি। এবং আমাদের শেষ দাবি সেটা হচ্ছে এই যে ছবিতে এই কুলাঙ্গার ক্ষমা চাওয়া সংযুক্ত রেজাইনেশন লেটার আমরা দাবি করছি। এবং এই সকল দাবি আমরা প্রশাসন বিশেষজ্ঞের কাছে আমরা এই সকল আবেদন পেশ করলাম। আমরা তাদের কাছ থেকে যতটা দ্রুত সম্ভব নিশ্চিতকারী তথ্য আমরা সেখান থেকে আশা করছি। আমরা এই যে প্রত্যাখ্যান করছি, আমরা সাধারণ শিক্ষার্থীরা আবার প্রত্যাখ্যান করছি। উনি চুয়েটে আসুক, উনি ওখানে বসে বসে এসি রুমের মধ্যে যদি এখানে ক্রেডিট নিয়ে নেয় তাহলে তো হবে না। আমাদের গাম জড়াচ্ছি, এখানে আমরা আমাদের ডিসি মহোদয়কে অনেক কষ্ট করে নিয়ে আসতে হয়। ডিসি মহোদয় আমাদেরকে শহরে ডাকতেন, এই ধরনের তালবাহানা তোমরা চাচ্ছি না। ডিসি মহোদয় যদি এই ব্যাপারে কলেজে চান এবং একটা নেগোসিয়েশন আসতে চান, ক্ষতিপূরণের ব্যবস্থা করতে চান, যাই করুন না কেন ওনাকে চুয়েট ক্যাম্পাসে আসতে হবে। যে আমাদের অফিসিয়াল কোনো কার্যক্রম না দেখে আমরা আমাদের যে স্মারকলিপি আছে আমরা আমাদের বিসি স্যারের হাতে দিচ্ছি। এই স্মারকলিপি যেটা আমরা পড়ছি সবাই দেখো, আমরা হচ্ছে